Welcome to our YouTube channel FS Kitchen BD। বরাবরই আমরা আপনাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হলো কলমি শাক। কলমি শাক খুবই সহজলভ্য একটা শাক। গ্রাম অঞ্চলের নদী নালায় এই শাক পাওয়া যায়। বর্তমানে শহরের বাজারেও কলমি শাক অ্যাভেলেবল। তো আমরা কলমি শাকটাকে প্রথমে খুব ছোট আকারে কেটে নিয়েছি। কলমি শাকের জন্য রেসিপি তৈরিতে খুব সামান্য উপকরণে লেগেছে। আমরা নিয়েছি 1 কেজি পরিমাণ কলমি শাক, নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর এর জন্য নিয়েছি আমরা খুব ছোট আকারের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। ক্ষুদ্র আকারের এই চিংড়ি মাছগুলি, দেশি চিংড়ি মাছগুলি খেতে খুবই সুস্বাদু। তা আমরা চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমরা শাকটাকে সিদ্ধ করে নিই। শাকটাকে সিদ্ধ করে নিলে খেতে খুবই টেস্টি হয়। আমরা আগে শাকটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রাখার পর এটা সিদ্ধ হয়ে আসবে। তো সিদ্ধ হয়ে আসার পর আমরা আবারও অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা খানিকটা গরম হয়ে আসার পর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ গরম হওয়ার পর এখন এটাকে আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে এটাতে দিয়ে দিলাম সেই ক্ষুদ্র আকারের চিংড়ি মাছ, যা আমরা আগে থেকেই ভাজি করে রেখেছিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আবার আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এখন আমরা সেই সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। তো এইভাবে আমরা দেওয়ার পর এখন এটাতে কড়াইয়ের মধ্যে আমরা একটু নেড়ে চেড়ে দিব যেন লেগে না যায়, আর চিংড়ি মাছটা যেন শাকের সাথে ভালো করে মিশ্রণ হয়ে যায়। এই জন্য আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কলমি শাক রান্না করলে খুবই টেস্টি হয়। তাছাড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ফ্লেভারটাও ভালো আসে, খেতে খুবই সুস্বাদু। এতে আমরা কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পর আবার আমরা খানিকটা ডেকে দিব। তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমাদের শাকটা একেবারেই নরম হয়ে আসছে। আবার আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়, আর পানিটা একেবারে যেন শুকিয়ে যায়। যতটাই শুকনো হবে ততটাই টেস্ট হবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে, হালকা একটু শুকিয়ে নিচ্ছি জাস্ট। একটু শুকানোর জন্য আমরা ওয়েট করছি। পানিটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিই। তো আমাদের কলমি শাক এখন একেবারে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পর আমরা একটা বাটিতে তা তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো এইভাবে আপনারা খুবই সহজে
এই কলমি শাক রান্না করতে পারেন। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে কলমি শাক রান্না করে আপনারা নিজেরা খেতে পারেন, আত্মীয় স্বজন আসলেও এভাবে সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু একটি খাবার। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই, টেস্টের দিক থেকে খুবই ভালো, উপকারী শাক, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।